নমস্কার বন্ধুরা, আমি অরুণাব আর আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কিন্তু তিনটে কোম্পানিকে নিয়ে আলোচনা করব, যে তিনটে কোম্পানিকে কিন্তু এখন আমরা যদি ফান্ডামেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ টেকনিক্যালি যদি দেখি, তাহলে কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং পজিশনে রয়েছে। এবং তার ভেতরে কিন্তু আমরা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করব এই অ্যানালিসিস গুলোর মাধ্যমে। আমরা যেমন প্রতিটা ভিডিওতেই এই যে অ্যানালিসিস গুলো আমরা করে থাকি, সেখান থেকে কিন্তু অনেক কিছু আমরা নলেজ পাই। সেগুলোকে আমরা আজকে শিখবো, স্টেপ বাই স্টেপ যাব এবং প্রত্যেকটা নলেজকে আমরা যে কোনো শেয়ারের ক্ষেত্রে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রথমে আমরা নিফটির পজিশন নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটা জিনিস যেমন আমি বলি, যে অবশ্যই কিন্তু এরকম নয় যে জাস্ট স্টকের নাম নিলাম আর কিনে নিলাম, কোনো স্টককে বাই করে নিলাম, কখনো এরকম কিন্তু করা উচিত নয়। আজকের যে আলোচনা সেটা কিন্তু পিওরলি থাকবে আমাদের এই পুরো জিনিসটাকে শিখে নলেজ নিতে। এবং আমি যেমন বলি, আমাদের কিন্তু চেষ্টা করবো আমি যতটা সম্ভব ছোট লেন্থের ভিডিও করার, বাট স্টিল আজকে কিন্তু আমাকে একটু সময় দিতে হবে যাতে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে আমরা দেখতে পারি এবং শিখতে পারি। এবং তার সাথে আমাদের যে অ্যাপ রয়েছে সেটা আপনারা জানেন, এই অ্যাপের মাধ্যমে কিন্তু এখন আমরা প্রতিদিন মার্কেট আওয়ারের পর কিন্তু 2 মিনিটের একটা স্পেশাল ভিডিও যাচ্ছে। যারা যারা এই অ্যাপটি এখনো ইনস্টল করেননি, ইনভেস্টমেন্টের যে বাংলা ভাষায় স্টক মার্কেট যে অ্যাপটি রয়েছে, সেই অ্যাপটাকে কিন্তু এখনই ইনস্টল করে নিন। প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে পারবেন, অথবা আমি ফার্স্ট কমেন্টেও লিঙ্কটা দিয়ে রাখবো। তো চলুন ফার্স্টে যদি আমরা নিফটির পজিশন এখন দেখি, আমরা এখন এই মোমেন্টে দেখতে পাচ্ছি নিফটি কিন্তু এই মোমেন্টে একটা সুন্দরভাবে, যদি আমরা ডেলি ক্যান্ডেলে যাই তাহলে একটা দেখলাম কি, একটা জায়গা থেকে এখান থেকে সুন্দরভাবে আবার বাউন্স ব্যাক করেছে। এবং সেখান থেকে যদি আমরা জাস্ট একটু টাইম ফ্রেমে দেখি, অক্টোবর থেকে মোটামুটি যদি আমরা খেয়াল করি, রিসেন্টলি আমরা যদি দেখি এখান থেকে ডেলি ক্যান্ডেলেই যদি দেখি, মোটামুটি অক্টোবরের টাইম থেকে আজকে প্রায় যদি দেখি এখান থেকে 20%-এর কাছাকাছি কিন্তু একটা রিটার্ন জেনারেট করছে, যেটা কিন্তু নিফটি ফিফটির একটা খুব ভালো এই সময় কিন্তু বলতে পারি রিটার্ন জেনারেট করছে। সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং তার পেছনে যদি আমরা এই মোমেন্টে দেখি, এক তো হচ্ছে আমরা দেখেছি রিসেন্টলি আরবিআই মনিটারি পলিসি যেটা এসছে, সেই জায়গাটা একটা থাকছি, সেখানে আমি একটা আলোচনা করবো। এবং তার সাথে আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা কি, ডিআইআই কিন্তু কনস্ট্যান্ট একটা বাই করে যাচ্ছে। যদি আমরা দেখি ডিআইআই এর বাই কিন্তু এখানে কনস্ট্যান্ট থেকে গেছে। এফআইআই মাঝে মাঝে সেখানে সেলিং হয়তো চলেছে, সেলিং বাইং হয়তো মিক্স থাকছে, বাট ডিআইআই কিন্তু সেই কারণেই এখন ইন্ডিয়ান মার্কেট এতটা স্ট্রং, যে ডিআইআই কিন্তু এতখানি আজকে পজিশন হোল্ড করছে। এবং এর সাথে যদি আমরা দেখি, যেটা আমি বললাম আরবিআই মনিটারি পলিসিতে এখন রিসেন্টলি যেটা হচ্ছে রেপো রেট এখন আনচেঞ্জ রয়েছে 6.5-এ। এবং এই জায়গা থেকে একটা খুব সুন্দর জিনিস আমি জাস্ট পড়ছিলাম, সেই জায়গা থেকে ডিসকাস করছি, কারণ পুরো জিনিসটা এখন আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তো এখানে একটা জিনিস দেখুন, একটা কথা আলোচনা হয়েছে, যেটা হচ্ছে দিস মুভ টুয়ার্ডস মেনটেনিং স্টেবিলিটি ইন লেন্ডিং রেটস বোডস ওয়েল ফর দ্য রিয়েল এস্টেট সেক্টর। যেটা কিন্তু আগে রিয়েল এস্টেট সেক্টর, এখন যদি আমরা দেখি সিম্পল, আমরা নিফটিতে গিয়ে যদি সিএনএক্স রিয়েলটি যদি আমরা একটুখানি চার্ট দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে যে চার্টটা এখন তৈরি হচ্ছে। যদি আমরা মান্থলি চার্টে চলে যাই, মান্থলি চার্টে এখান থেকে দেখুন এই পার্টিকুলার ইন্ডেক্সটা, যেটা প্রায় 2009-10 এই সময় থেকে যে রেঞ্জে ছিল, তারপর থেকে কিন্তু একটা অ্যাভারেজ জায়গাতে ছিল, সেখান থেকে আজকে এটা একটা ব্রেকআউট করে একটা দারুণ জায়গা কিন্তু আবার তৈরি করছে। এবং সেই জায়গায় আজকে আরবিআই যে পলিসি যেটা আনচেঞ্জ রেখেছে রেপো রেটে, সেখানে কিন্তু এই এই জায়গাটা আজকে কোথাও একটু হলো পজিটিভ রোল প্লে করবে বলে এরকম মনে করছেন এক্সপার্টরা। এবং এর সাথে আরেকটা জিনিস আমরা জানি, এখন ইলেকশন র্যালি, প্রি ইলেকশন র্যালি যেটাকে বলা যায়, সেটাও কিন্তু এখন এই মোমেন্টে অলরেডি কিছুটা ফ্যাক্টরড ইন হয়েছে। তার সাথে আরো কিছুটা ফ্যাক্টর এখন কিন্তু হওয়ার জায়গা তৈরি হতে পারে, সেটা কিন্তু আগামী দিনে আরো স্পষ্ট হবে। সো এই জায়গায় যদি ওভারঅল এই ফ্যাক্টর গুলোকে আমরা দেখি, তাহলে কিন্তু মার্কেট এই পজিশন গুলোকে কনসিডার করলে এখন কিন্তু একটা বুলিশ সেন্টিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকে যে তিনটে স্টককে নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথম যে স্টকটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ। ঠিক আছে। তো এটা বেসিক্যালি যদি আমরা দেখি, এটা কিন্তু এনবিএফসি এবং মাইক্রো ফিন্যান্স সেক্টরের মধ্যে রয়েছে। তো প্রথমে আমি যদি এর দেখি যে মার্কেট ক্যাপিটাল, তো আমরা জানি যে এখানে মার্কেট ক্যাপিটালাইজেশনে এটা কিন্তু এখনো মিড ক্যাপ থেকে একটু স্মল ক্যাপ এই রেঞ্জের মধ্যে আমরা এখনো বলতে পারি। বাট এই জায়গা থেকে যদি আমরা জাস্ট সিম্পল এটাতে বলি, যে বাকি যারা আজকে মার্কেট লিডার রয়েছে এই সেগমেন্ট, একটু ভালো করে বুঝতে হবে যে দেখুন, মার্কেট লিডারদের থেকে একে যদি ভালো না করতে পারে, তাহলে কখনোই কিন্তু এ সেই জায়গায় কখনোই পৌঁছাতেই পারবে না। তার মানে একে কিন্তু আরো ভালো রেজাল্ট বা এর যে গ্রোথ, সেটা কিন্তু অনেক ফাস্টার হতে হবে। তো সেই জায়গা থেকে যদি দেখি এই সেগমেন্টে হয়তো কম্পারিজনটা ডাইরেক্টলি সেম টু সেম হওয়া উচিত নয়। কারণ যদি আমরা এখানে দেখি, এখানে একটু যদি আপনারা দেখেন, তাহলে এই কোম্পানি কি করে এই সম্বন্ধে যদি একটু পড়াশোনা করতে হয় আমাদের অ্যাবাউট, যেটা যেটা হচ্ছে এনবিএফসি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনে রয়েছে উইথ দ্য আরবিআই। এবং এখানে দেখুন যেটা বলা হচ্ছে কি, যে
microfinance services to women who are enrolled as members and organized as joint liability groups। ঠিক আছে, আপনারা অনেকেই জানেন বন্ধন ব্যাংক যখন ইনিশিয়ালি শুরু হয় অনেকটা তখন কিন্তু এইভাবে কাজ করেই কিন্তু তাদের জায়গাটা স্টার্ট হয়। এবং এই যে কাজটা আমরা দেখছি ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণের, এখানে কিন্তু একটা মেজর রোল এরকম সিমিলার রয়েছে, যেখানে গ্রুপে আজকে মহিলাদেরকে লোন দেওয়া হয় এবং কেউ একজন ডিফল্টার হলে সেখান থেকে কিন্তু বাকিদের ওপরও সেটার এফেক্ট থাকে। তো এবার বাজাজ ফিন্যান্স বা আজকে যদি বলি বাজাজ ফিনসার্ভ, এদের মতো কোম্পানির সাথে হয়তো ডাইরেক্টলি আমি একে কম্পেয়ার করাটা ঠিক নয়, বাট স্টিল যেহেতু সেগমেন্টটা সেম, তাহলে আমাকে অলমোস্ট যদি আমাকে এর কাছাকাছিও যেতে হয় তাহলে অনেক ফাস্টার গ্রোথ কিন্তু দরকার। এবং সেই রেসপেক্টে যদি দেখি আমরা, জাস্ট সিম্পল যদি দেখি, দেখুন আজকে এবিট গ্রোথ যেটাকে আমরা বলছি আর্নিং বিফোর ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স যেটাকে আমরা বলে থাকি, সেই গ্রোথ কিন্তু আজকে সেই জায়গা থেকে আজকে এই কোম্পানি যথেষ্ট ভালো মেনটেন করছে। ঠিক আছে, সেই গ্রোথটা কিন্তু বাকিদের থেকে আজকে যথেষ্ট ফাস্টার গ্রোথ যেটা আমি বলছি সেটা কিন্তু মেনটেন করার চেষ্টা করছে। এবং যদি আমরা জাস্ট প্রফিট অ্যান্ড লসে চলে যাই, দেখুন ট্রেলিং 12 মান্থসে কোম্পানির যে রেভিনিউ আজকে একদম আমি যদি বলি সেখানেও কিন্তু ট্রেলিং 12 মান্থস, যেটা টিটিএম লেখা আছে সেখানেও আমরা যদি খেয়াল করি, বা আজকে যদি আমরা ফাইন্যান্সিং প্রফিট যেটা রয়েছে, ঠিক আছে, সেটাও দেখুন আজকে ফিনান্সিং প্রফিট আজকে অনেকখানি ইনক্রিজ করেছে, কারণ ফিনান্সিং মার্জিনে আজকে ইনক্রিজ এসছে। যদি আমরা ইপিএস এ দেখি, ইপিএস এ আজকে একটা দেখতে পাচ্ছি সেখান থেকে গ্রোথ আসছে। তো এই জায়গা থেকে একটা কোম্পানির মধ্যে কিন্তু কোথাও একটা গ্রোয়িং জায়গা সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং তার সাথে আরেকটা জিনিস দেখুন, এখানে এখন যদি আমরা প্রফিট গ্রোথ যেটা কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ বলুন বা আজকে যে জায়গা থেকে কম্পাউন্ডেড সেলস গ্রোথ বলুন, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে স্টেডিলি কোম্পানি মেনটেন করছে। এবার এই জায়গা থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই এনবিএফসি সেক্টরের জন্য, সেটা হচ্ছে কস্ট অফ বড়োইং। কস্ট অফ বড়োইং মানে আমি যে টাকাটা নিয়ে অ্যাকচুয়ালি লোন দিচ্ছি সেই টাকাটার আমাকে বড় করতে কতটা খরচা হচ্ছে, যদি আমি সিম্পল বলি। তো কস্ট অফ বড়োইং যদি এই ফ্যাক্টরটাকে আমরা দেখি, দেখুন এখানে কস্ট অফ বড়োইং কিন্তু কোম্পানি এখন সুন্দরভাবে মেনটেন করছে, যেটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং আমি বলতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে আজকে তাদের যখন এই রেপো রেট বা এই চেঞ্জের ফলে তাদের বাকিদের হয়তো দেখা যাচ্ছে কস্ট অফ বড়োইং বাড়ছে, সেখান থেকে কিন্তু এই কোম্পানি আজকে কি করছে না, কস্ট অফ বড়োইং কে অনেকখানি কন্ট্রোল করছে। কিছু পার্সেন্টেজ হয়তো খুব স্লাইটলি আমরা দেখতে পাচ্ছি হয়তো একটু চেঞ্জ হতে পারে, বাট সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটা স্টেবল জায়গাতে মেনটেন করছে। নেট ইন্টারেস্ট মার্জিন, যেটা আমরা জানি ব্যাংকের ক্ষেত্রে একটা মেজর ইম্পর্টেন্ট রোল, যে কতখানি নেট ইন্টারেস্ট মার্জিন সেটা মেনটেন করছে, যতটা পজিটিভ জায়গা সেটা রয়েছে, সেটাও কিন্তু আজকে একটা পজিটিভ জায়গাতে তারা রাখতে পারছে। এবং গ্রস এনপিএ যেটা বলি, দেখুন এইএম বা এগুলো কিন্তু যে কোনো আজকে যদি আমরা যে কোনো এনবিএফসি তে যাই তাহলে আমরা দেখতে পাবো একটা ভালো গ্রোথ। এখানেও আমরা দেখতে পাচ্ছি খুব স্টিফ একটা সুন্দর র্যালি রয়েছে, খুব ভালো একটা গ্রোথ এখানে রয়েছে। এনপিএ যেটা রয়েছে, এনপিএ তে কিন্তু আমি এখানে সিম্পল ভাবে যদি খেয়াল করি তাহলে কিন্তু এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট যে পার্সেন্টেজ, সেটা কিন্তু এখান থেকে এখন এই মোমেন্টে যথেষ্ট কন্ট্রোল একটা জায়গাতে রয়েছে। এবং সিমিলারলি যদি আমি এখানে জাস্ট উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক যেটা আছে সেখানে যদি আমি কম্পেয়ারও করি, দেখুন তার রেসপেক্টেও কিন্তু এখন কোথাও সেই জায়গা থেকে বেটার রয়েছে। এখানে মাঝখানে অনেকখানি ইনক্রিজ হয়েছিল, সেখান থেকে কিন্তু আবার দেখতে পাচ্ছি দুটোরই প্যাটার্ন অলমোস্ট সিমিলার। তার মানে এই যে সেগমেন্টটা রয়েছে, এই সেক্টরটা রয়েছে, সেটা কিন্তু এখন একটা যে সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে এই পার্টিকুলার গ্রস এনপি এর যে জায়গাটা সেটা কিন্তু কোথাও ইমপ্রুভ হয়েছে। কারণ এই টাইপের বিজনেসে, এই টাইপের যে মাইক্রো ফিন্যান্স এবং যে এনবিএফসি সেক্টরে, এটা কিন্তু একটা খুব বড় প্যারামিটার। এনপিএ কিন্তু অনেক সময় খুব বেড়ে যায়, বিকজ যে টাইপের যাদেরকে লোন দেওয়া হয় সেখানে কিন্তু অনেক সময় ডিফল্টার পার্সেন্টেজ খুব ভালোভাবে বেড়ে যেতে থাকে অনেক সময়। এর সাথে আরেকটা জিনিস কুইকলি একটু দেখবো, সেটা হচ্ছে ভ্যালুয়েশন। দেখুন আজকে আমি আবারও বলছি যে যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে কিন্তু অনেক বড় আলোচনা, এতটা ডিটেলে হয়তো আমরা অনেক কিছু এখানে যাওয়া যায়, বাট আমি জাস্ট কুইকলি যদি আজকে আলোচনা করি, দেখুন ভ্যালুয়েশনের রেসপেক্টে যদি আমরা দেখি, ভ্যালুয়েশন এই মোমেন্টে যদি আমরা লাস্ট 3 ইয়ার্স এর পি রেশিও দিয়ে চেক করি, দেখুন আজকে ইপিএস কোথাও স্টেডিলি গ্রো করছে। আমরা যদি সিম্পল এখানে ভাবি যে ইপিএস কোথাও স্টেডিলি গ্রো করছে এবং এর যে পি রেশিও রয়েছে সেটা কিন্তু আজকে আলটিমেটলি অনেকখানি নিচে রয়েছে। ঠিক আছে, তার মানে আজকে সিম্পল পি রেশিও, যেটা আমরা জানি সিম্পল পি রেশিওর ফর্মুলা কি, কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস। তার মানে আমি যদি কারেন্ট মার্কেট প্রাইস ধরুন বাড়েনি, বেশি দূর ওপরে যায়নি, ইপিএস বেড়েছে, কনস্ট্যান্টলি ইপিএস বাড়তে থেকেছে, তাহলে কি হবে, পি কিন্তু আলটিমেটলি নিচের দিকে গেছে। তো এখানে কিন্তু সেটাই, ইপিএস যদি বাড়ে
সেই ক্ষেত্রে যদি পি নিচের দিকে যায়, তার মানে কিন্তু সেটা একটা পজিটিভ সাইড। ডেফিনেটলি ভ্যালুয়েশনের রেসপেক্ট এটা একটা খুব কুইক থাম রুল, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একটা পজিটিভলি এখানে পি কিন্তু এখনো অনেকটাই নিচে রয়েছে। তার মানে এখানে আমি বলতে পারি আন্ডার ভ্যালুড বা ফেয়ারলি ভ্যালুড এই জায়গায় কিন্তু এখন স্টকের প্রাইসটা রয়েছে। এবং এর সাথে আরেকটা পয়েন্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে দেখুন এখানে যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু এখানে কোথাও যদি আমরা খেয়াল করি, এফআইআই কনস্ট্যান্টলি যদি আপনি খেয়াল করেন, দেখুন এখানে আহ এখানে 2021-এর এই সময় থেকে 2021 ডিসেম্বর থেকে কনস্ট্যান্টলি কিন্তু মোটামুটি এফআইআই তারপর থেকে আস্তে আস্তে করে এখান থেকে যদি খেয়াল করেন, দেখুন এফআইআই কিন্তু তার পজিশন বাড়াতে থেকেছে, অল্প 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 করে কিন্তু বাড়াতে থেকেছে। ডিআইআই কিন্তু তার পজিশন এখন অনেকখানি বাড়িয়েছে। পাবলিক হোল্ডিং কিন্তু এখন অনেকটাই কম, সেই জায়গা থেকে যদি খেয়াল করি। তো এটা কিন্তু আজকে একটা যে কোনো বড় র্যালি যদি আমরা বলি বা যে কোনো জিনিসকে তৈরি হওয়ার পেছনে যে আমরা ব্যাকবোনটা, সেটা কিন্তু একটা কাজ করে। তো এই জায়গাটা এটা একটা পজিটিভ সাইড ডেফিনেটলি আজকে যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা মেনটেন করছে। তো এবং যদি আমরা তার সাথে এই কোম্পানিটার একটুখানি টেকনিক্যাল জায়গাটাও দেখি, ঠিক আছে, আহ, তাহলে আমরা বুঝতে পারবো এখন টেকনিক্যাল জায়গা থেকে এটা কেমন রয়েছে। ডেলি চার্টে যদি এখন আমি খেয়াল করি, দেখুন ডেলি চার্টে এখন এই মোমেন্টে 50 এর কাছাকাছি এটা ক্রস করেছে। 50 কে একটা সুন্দরভাবে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবং এই লাইনে একটা অলমোস্ট আমি সিমিলার এই এই জায়গাতে মোটামুটি 1200-র কাছাকাছি, 1290 মানে 1300-র কাছাকাছি কিন্তু একটা ভালো সাপোর্ট এরিয়া ছিল। এর আগেও আমি দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু এর প্রাইস অ্যাকশন যথেষ্ট ভালোভাবে হয়েছে, যদি আমরা শর্ট টার্মের এই রেসপেক্টে দেখি। ঠিক আছে, তো এবং এবং যদি উইকলি চার্টে দেখি, যেহেতু আমরা ফান্ডামেন্টাল আলোচনা করছি, তো একটু লঙ্গার টাইম ফ্রেমটা অলওয়েজ প্রেফারেবল। সেখানেও কিন্তু একটা সুন্দরভাবে 50 এর ওপর একটা সাপোর্ট নিচ্ছে এবং সুন্দরভাবে একটা এখান থেকে রিভার্সাল নেওয়ার জায়গা চেষ্টা করছে। সো ডেফিনেটলি যখনই কোনো পজিশন আমরা নেওয়ার চেষ্টা করবো, তখন কিন্তু আমাদের কারো ডিটেলে অ্যানালিসিস বা সেই পজিশনটাকে দেখে কনভিকশন কাজ করার পর তখনই কিন্তু আমরা সেখানে জায়গা নেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা নেক্সট কোম্পানিটাকে একটুখানি দেখবো। তার আগে একটা ছোট্ট জিনিস দেখাই, যে আজকে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে একটা খুব বড় নিউজ আমরা পেয়েছি। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, সাউথ আফ্রিকার কেপ টাউন এখন কিন্তু একটা জলবিহীন শহরের কাছাকাছি পরিণত হয়েছে। এবং সেটা নিয়ে আজকে অনেক লেখালেখি, অনেক নিউজ আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন লেখা আছে, ওয়াই কেপ টাউন ইজ রানিং আউট অফ ওয়াটার এন্ড হু ইজ নেক্সট। এবং এই জল আজকে কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে। সিমিলারলি ইন্ডিয়াতেও আজকে যদি আমরা দেখি, আজকে ব্যাঙ্গালোরেও কিন্তু আজকে আমরা জানি ব্যাঙ্গালোরে আমাদের প্রচুর পরিচিতরা থাকে। সেখানেও আমরা দেখেছি ব্যাঙ্গালোরেও আজকে ওয়াটার ক্রাইসিস কিন্তু ক্রমশ বাড়ছে। এবং বিভিন্ন রকম নিউজ আসছে যে ট্যাঙ্ক একটা নিতে গেলে প্রায় এত টাকা চার্জ করছে, কেউ 7,000, 8,000, 10,000, প্রচন্ড ভাবে এই নিউজটা বেরিয়ে আসছে। সো এই ওয়াটার ট্রিটমেন্ট যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখন একটু ফোকাসে রয়েছে এবং এটা কিন্তু গ্লোবালি একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তো এখানে আজকে যে নেক্সট কোম্পানির কথা বলছি, সেটার নাম হচ্ছে আয়ন এক্সচেঞ্জ। আয়ন এক্সচেঞ্জ হচ্ছে বেসিক্যালি, যদি আমরা দেখি এই কোম্পানিটা কিসে কাজ করে, দেখুন এখানে ডিটেলস যদি আরো পড়েন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ইজ এঙ্গেজড ইন আ ওয়াইড রেঞ্জ অফ সলিউশনস across the water cycle from pre-treatment to process water treatment, ঠিক আছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, রিসাইকেল, জিরো লিকুইড ডিসচার্জ, সুয়েজ ট্রিটমেন্ট, এগুলো সমস্ত কিছু এটা করছে। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এই সমস্ত কিছু এখানে কিন্তু একটা বড় ওয়াটার ট্রিটমেন্টের জায়গা থেকে কাজ করছে। এবং এই টাইপের কোম্পানিগুলো কিন্তু এখন এই মোমেন্টে দেখা যাচ্ছে একটা বড় আলোচনার মধ্যে আছে। কেন এটা নিয়ে আমি যখন বলছি, দেখুন আজকে বাকি তো আমাদের জায়গাগুলো থাকবেই ডেফিনেটলি। যে আজকে রেজাল্ট বলুন বা তার ফান্ডামেন্টাল যেটা আমাদের বেসিক, যে পুরোনো জায়গা থেকে তারা কেমন পারফর্ম করছে, সেই জায়গাটা তো থাকবেই। আজকে যদি খেয়াল করি আমরা ট্রেলিং 12 মান্থস এর যদি আমরা ডিটেলসে দেখি, সেখানে সেলস গ্রোথ থেকে শুরু করে অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করা, ঠিক আছে, আজকে ইপিএস এ সেই জায়গা থেকে গ্রোথ আনা, সেটা কিন্তু প্রত্যেকটাই কোম্পানিটা মেনটেন করছে। সেই জায়গা থেকে যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড জায়গা কিন্তু এই কোম্পানিটা মেনটেন করছে। এবং তার সাথে যদি আমরা খেয়াল করি, তার সাথে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই কোম্পানির যদি আমরা একটুখানি এর আপডেট গুলো দেখি, এখন এই মোমেন্টে যদি একটু খেয়াল করেন, বুঝতে পারবেন এখন কিন্তু এই কোম্পানির কাছে প্রচুর অর্ডার ভ্যালু বাড়ছে। ঠিক আছে, ক্রমশ অর্ডার ভ্যালু কিন্তু বাড়ছে। আজকে রিসেন্টলি এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ইউএই থেকে একটা অর্ডার এরা রিসেন্টলি পেয়েছে প্রায় 250 কোটি টাকার। ঠিক আছে, তার উপর যদি আমরা দেখি এখানে সৌদি আরবিয়া থেকে 120 কোটির অর্ডার। এরকম ভাবে বেশ কিছু অর্ডার কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে কি বাড়ছে, সেটা কিন্তু একটা পজিটিভ সাইড বটেই। এই জায়গাটাকে আমাদের কিন্তু একটা জায়গা রয়েছে যে এতটা অলরেডি তারা যারা যেটা সেল করেছে বা যেটা টপ লাইন তৈরি হয়েছে, এবং এদের যে অর্ডার বুক যেটা আর কি রয়েছে, সেই অর্ডার বুকের ইনফ্লোটাও কিন্তু আজকে ক্রমশ এদের স্ট্রং হচ্ছে। এবার ভ্যালুয়েশনের রেসপেক্টে যদি একটুখানি কুইকলি দেখি, দেখুন ভ্যালুয়েশনের রেসপেক্টে এখন যদি আমরা যাই, তাহলে যদি আমরা 5 ইয়ার্স এর
জায়গা থেকে দেখি তাহলে কিন্তু মিডিয়ান পির থেকে এটা অনেকখানি ওপরে ট্রেল করছে এখন, কিন্তু সেটা আমরা দেখতে পাবো। বাট একটা জিনিস খেয়াল করতে হবে, এখন এই মোমেন্টে যে ক্রমশ এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে, এর ফলে ডিমান্ড বলুন বা যে জায়গাটা আজকে প্রিমিয়াম দেওয়ার জন্য ইনভেস্টর রেডি হচ্ছে, সেটা কিন্তু লাস্ট আমাদের 5 বছর আগে এই সেম জিনিসটা এতটা ছিল না। তো এই জিনিসটা কিন্তু এখানে আমাদেরকে কনসিডারেশন করা বাকি। যদি আমরা 1 ইয়ারের রেসপেক্টে দেখি তাহলে কিন্তু এখানে আমার মিডিয়ান পি রেসপেক্টে এটা কিন্তু একদম যে আমি ওভার ভ্যালুড সেটা বলা যাচ্ছে না, এখানে কিন্তু যথেষ্ট ফেয়ারলি ভ্যালুড জায়গাতে রয়েছে। এবার দেখতে হবে যে ইনভেস্টররা সেই জায়গা থেকে প্রিমিয়ামটা কতখানি কন্টিনিউ করছে, বা এরা যে অর্ডার গুলো পাচ্ছে সেটা কতখানি এক্সিকিউট করতে পারছে। কারণ অনেকখানি বড় ক্যাপেক্স থেকে শুরু করে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো রয়েছে বা ইনফ্রাস্ট্রাকচারের যে কস্ট রয়েছে, সেগুলো কিন্তু এদেরকে সুন্দরভাবে মেনটেন করতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব। আরেকটা যেটা একটু নেগেটিভ পয়েন্ট যেটা রয়েছে এখানে বলা যায়, সেটা হচ্ছে কি এখানে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু আজকে যদি খেয়াল করি, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু আজকে প্রোমোটার যে শেয়ার, সেটা কিন্তু আস্তে আস্তে করে একটু হলেও কমেছে। ঠিক আছে, একটু হলেও কিন্তু কমেছে। দেখুন আজকে 27% থেকে সেখান থেকে 26.99, 26.95, 94, 76, 46 কনস্ট্যান্টলি। এখানে যদি আমরা আপডেটসও দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কিন্তু বিভিন্ন রকম আপডেট আসছে, যে প্রোমোটার কিন্তু এখান থেকে এত টাকা শেয়ার সেল করছে, এগুলো কিন্তু আপডেট মাঝে মাঝেই আমরা থাকি। এখানে দেখুন মার্কেট সেল এত লাখ টাকা প্রোমোটার সেল করছে। তো এই জিনিসটা এখানে কিছুটা নেগেটিভ, বাট এটা কেপিআইটি টেকনোলজির ক্ষেত্রেও দেখা গেছিল। সো এতটাও এখানে হয়তো কনসার্নের জায়গা নয়, খুব মেজর পোর্শন নয়, বাট এটা কিছু স্লাইট অ্যাডজাস্টমেন্ট চলে। এটা আমি বলছি না যে খুব মেজর একটা ডিসঅ্যাডভান্টেজ। থিওরিটিক্যালি ওয়েতে যদি বলি তাহলে এটা ডেফিনেটলি একটা নেগেটিভ পয়েন্ট। এবং তার সাথে এফআইআই যদি আবার খেয়াল করেন, দেখুন এফআইআই কিন্তু তার পজিশন এবং ডিআইএ যদি তার পজিশন, কিন্তু দুজনেই আজকে তাদের পজিশন কিন্তু ইনক্রিজ করছে, সেটা কিন্তু একটা পজিটিভ সাইড। এবং দেখুন পাবলিক হোল্ডিং কিন্তু এখন কমের দিকে, বড় মাছ বিগ ফিশ কিন্তু সেখানে জায়গা বেশি নিচ্ছে, সেটা কিন্তু একটা ডেফিনেটলি পজিটিভ সাইড। তো এখন যদি আমরা একটু কোম্পানিটা টেকনিক্যাল অ্যানালিসিস একটুখানি দেখার চেষ্টা করি, এই মোমেন্টে টেকনিক্যাল চার্ট কি বলছে। তো দেখুন টেকনিক্যাল চার্টে যদি এখন আমরা যাই, এই মোমেন্টে যদি আমরা, যেহেতু একটু আবার বলছি ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে একটু লঙ্গার টাইম ফ্রেম, তো এখন আমরা যদি খেয়াল করি উইকলি চার্ট, তো উইকলি চার্টে কিন্তু এখন 50 এর কাছাকাছি একটা ভালো সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবং এই লেভেল থেকে একটা সুন্দর যে উইকলি ক্যান্ডেল তৈরি হয়েছে, সেখান থেকে একটা অলমোস্ট এনগালফিং বুলিশ এনগালফিং জায়গা থেকে তৈরি করে এরা আবার স্ট্রেংথ নেওয়ার চেষ্টা করছে। তো 50 এর এই লেভেলটাকে এরা রেসপেক্ট করেছে। আগামী দিনে যদি আরো যে নেক্সট লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে, মোটামুটি 600 কাছাকাছি বা তার উপরে যে রেজিস্ট্যান্স রয়েছে, সেগুলো যদি আরো ক্রমশ এগোতে পারে, সেগুলো থেকে বেরোতে পারে, তাহলে আরো আপসাইড কিন্তু সেখানে দেখার সম্ভাবনা তৈরি হতে পারে। নেক্সট যে কোম্পানিটার কথা আলোচনা করব সেটা কিন্তু বেসিক্যালি একটা ফার্মা সেক্টরের কোম্পানি। ফার্মা সেক্টরে এখন যদি আমরা দেখি, ফার্মা সেক্টর কিন্তু তার আগে যদি আমরা নিফটি ফার্মাতে চেক করি, নিফটি ফার্মার এটা ডেইলি চার্ট, যদি আমরা একটু মান্থলি চার্টও চলে যাই, দেখুন তাহলে বুঝতে পারবো মান্থলি চার্টে এখান থেকে একটা সুন্দরভাবে ব্রেকআউট করেছে এবং এখন কিন্তু একটা র্যালি জায়গাতে রয়েছে, একটা আপসাইকেল কিন্তু আজকে আমরা ফার্মা সেক্টরে দেখতে পাচ্ছি। তো ফার্মা সেক্টরে যে কোনো স্টকই আজকে দেখে একটা ভালো কিন্তু সেখানে পজিশন তৈরি হয়েছে। আজকের যে স্টকটাকে আমরা নিয়ে আলোচনা করছি সেটা একটুখানি অবভিয়াসলি স্মল ক্যাপ শেয়ার। ঠিক আছে, সেটার নাম হচ্ছে কি মার্কস অ্যান্ড ফার্মা লিমিটেড। ঠিক আছে, আমি এখানে মার্কস অ্যান্ড ফার্মা লিমিটেড এর কথা আজকে এখানে আলোচনা করছি। তো এই কোম্পানিটা একটু অবভিয়াসলি, যেহেতু স্মল ক্যাপ বলার কিছু নেই, অবভিয়াসলি এটা রিস্কি, বাট এই কোম্পানিটার মধ্যে কিছু জিনিস এখন পজিটিভ লাগছে, যে কারণেই আলোচনা। আমি অলরেডি যেহেতু আজকে বাকি আলোচনাগুলোকে আমরা সিমিলার ওয়েতে আমি রাখবো না, বাট ডেফিনেটলি এর যে গ্রোথ, সেই জায়গা থেকে আজকে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথটাকে এরা ফাস্টার গ্রোথ যেটা মেনটেন করার চেষ্টা করেছে, এটা আমি আগে অলরেডি আমি ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণের ক্ষেত্রে বলেছি। তো অলমোস্ট এখানেও কিন্তু সিমিলার লজিক আমরা যদি দেখি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করছে। প্রফিট অ্যান্ড লসেও কোম্পানি কিন্তু আজকে ভালো গ্রোথ সেখানে মেনটেন করছে। অপারেটিং প্রফিট মার্জিন সেখানে আগের থেকে ইমপ্রুভ করছে। ঠিক আছে, যদি আমরা ইপিএস এ দেখি, ইপিএস ও আগের থেকে দেখুন ইমপ্রুভ করছে। এই সমস্ত জায়গা থেকে আজকে কোম্পানি কিন্তু আমরা ফান্ডামেন্টালস ডেটা যদি চেক করি পিওরলি, সেটা কিন্তু কোথাও একটা পজিটিভ জায়গা রয়েছে। এবং আরেকটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বেশ ইন্টারেস্টিং, সেটা যদি খেয়াল করি, যে এর লোকেশন ওয়াইজ ব্রেকআপ যদি খেয়াল করি, লোকেশন ওয়াইজ ব্রেকআপের মধ্যে কিন্তু দেখুন এখানে মেজরিটি হচ্ছে এদের গ্লোবালি। ঠিক আছে, বাইরে মানে এখানে হচ্ছে নর্থ আমেরিকা প্রায় 43.9%, ইউরোপে প্রায় 42.8%, অস্ট্রেলিয়া এন্ড আদার্স। মানে পুরো লোকেশন ব্রেকআপে যদি আমরা যাই, সেখানে কিন্তু পুরোটাই এদের অ্যাব্রডে সেখানে বিজনেস জেনারেট করছে, যেটা কিন্তু একটা বেশ লক্ষণীয় জায়গা।
এবং তার সাথে ডেফিনেটলি যদি আমরা ভ্যালুয়েশনের রেসপেক্ট একটু কুইকলি দেখে নিই, দেখুন এখানে পি রেশিও এই কারণে দেখবো না, বিকজ এটা একটা গ্রোয়িং কোম্পানি এখন রয়েছে, এবং যেহেতু স্মল ক্যাপ রিজনে রয়েছে, এখন এখানে কিন্তু জাস্টিফাই করা মুশকিল, বিকজ প্রিমিয়াম অনেক বেশি হয়তো ইনভেস্টররা দিতে চাইলেও চাইতে পারে। বাট এই জায়গা থেকে যদি আমরা সিম্পল যদি আমি দেখি মার্কেট প্রাইস সেলস, যদি সিএমপি বাই সেলস যদি আমি রেশিও দেখি, এখানে যে কত টাইমস সেলস এর থেকে আমি প্রিমিয়াম সেখানে পাচ্ছি যদি দেখি, সেখানে কিন্তু অনলি 3.47 এখানে এই ফিগারটা আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বাকিদের থেকে যথেষ্ট এখানে কম। সেই জায়গা থেকে কোম্পানির যে রেজাল্ট, তার মানে সেলস যতটা করছে তার রেসপেক্টে কোম্পানির এখন এই মোমেন্টে ভ্যালুয়েশন যে জায়গায় দাঁড়িয়েছে সেটা কিন্তু যথেষ্ট মডারেট, মানে 3.5 to 4, মানে সেখানে কিন্তু খুবই মডারেট জায়গায় আছে। সেই জায়গা থেকে কিন্তু এখন ওভার ভ্যালুড যে হয়ে আছে খুব, সেটা কিন্তু আমরা বলতে পারি না। এর সাথে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এক্ষেত্রে যদি আমরা সিমিলার খেয়াল করি, দেখুন এফআইআই এবং ডিআইআই যদি আমরা দেখি, এফআইআই কিন্তু 15.55 এখন আগের থেকে দেখতে পাচ্ছি এখানে কতখানি ইনক্রিজ করেছে, যেখানে আগে 3-4% ছিল, সেখান থেকে প্রায় 14-15%, এবং রিসেন্টলিও কিন্তু সেখানে একটা স্টেক ইনক্রিজ করেছে। ডিআইআই কিন্তু সেখানে, যেখানে 0.95 এই রেঞ্জে ছিল, সেটা এখন 4.76, এবং যেটা আজকে পাবলিক হোল্ডিং, যেটা আজকে 48-47 এর রেঞ্জে ছিল, সেটা এখন 35 এর কাছে চলে এসছে। তার মানে কোথাও কিন্তু এটা খুব পরিষ্কার যে বড় যারা মাছ, যারা কিন্তু এখানে ঢুকছে, তারা কিন্তু ইন্টারেস্ট নিচ্ছে, সেটা একটা আমাদেরকে অবশ্যই পজিটিভ সাইড, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার যদি কুইকলি আমরা একটু টেকনিক্যাল চার্টটাও দেখি, টেকনিক্যাল চার্টে এখন এই মোমেন্টে ডেইলি চার্টে যদি দেখি, তাহলে এই জায়গায় কিন্তু একটা কনসলিডেশন চলছে। এখন আমরা এই রেঞ্জে যদি আমরা একটা সাপোর্ট এরিয়া বলি, 130 থেকে 140 এই রেঞ্জে একটা কিন্তু কনসলিডেশন এখন চলছে। এবং উইকলি চার্টেও যদি এটাতে যাই, উইকলি চার্টেও কিন্তু আমরা 50 এর কাছাকাছি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। সিমিলারলি ডেইলি চার্টেও এটা একটা কিন্তু 50 এর কাছাকাছি সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। এবং আরেকটা জিনিস এখানে যদি বলি, দেখুন আজকে যদি দেখি এই স্টকটার যখনই আজকে কারেকশন হচ্ছে এবং সেখান থেকে আজকে রিভার্সাল নিচ্ছে, দেখুন ডেলিভারি ভলিউম, যেটা ডেলিভারি ভলিউম পার্সেন্টেজ, সেটা কিন্তু বেশ ইনক্রিজ করছে। দেখুন এখানে প্রায় 64%, 60% ডেলিভারি ভলিউম কিন্তু এখানে রয়েছে। তো এই জায়গাটা কোথাও হলেও কিন্তু একটা স্ট্রেংথ বটেই, কারণ যারা যে ভলিউমটা আসে সেটা কতটা জেনুইন, সেই জায়গাটাকে লং টার্মের জন্য অ্যাসপেক্টটা সেটা কতখানি দাঁড়িয়ে থাকবে, সেই জায়গা থেকে কিন্তু আলোচনা। আবারও বলছি, টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু আমরা মেজরলি শর্ট টার্মের ক্ষেত্রে দেখলেও, বাট পজিশনিং এ আমরা টেকনিক্যাল অ্যানালিসিসটাকে কাজে লাগানোর চেষ্টা করব। মেজরলি আমাদের ফান্ডামেন্টালসটাকে আমরা সবসময় সেই জায়গা থেকে স্টক সিলেকশন বা স্টকটাকে কি রয়েছে ফান্ডামেন্টাল ভেতরে, বা তার বিজনেস কিভাবে রান করছে সেটাকে বোঝার জন্য অ্যানালিসিস করে থাকি। সো আজকের ভিডিওকে এখানেই শেষ করার পালা, আর এখান থেকে বড় করবো না। অলরেডি যতটুকু আলোচনা করেছি, আশা করি সেখান থেকে কিছু নলেজ আপনাদের কাজে লাগবে বা লেগেছে। তো এইভাবেই কিন্তু অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে, একটা লাইক করতে ভুলবেন না, আর একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগছে। যদি কোনো রকম কন্টেন্ট এখানে ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কারণ ভালো কিছু লিখলে অবশ্যই সেটা পড়তে ভালো লাগবে। এবং যদি কোনো রকম স্টকে বা কোনো রকম জায়গা থেকে আপনাদের কোনো রকম ফিডব্যাক চাই, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানান, চেষ্টা করবো সেই বিষয়ে আলোচনা করার। আর একটা কোয়েশ্চেন আপনাদের জন্য থাকবে, যেটা আমি প্রত্যেক ভিডিওতে রাখি, যাতে এনশিওর করার জন্য যে আপনারা নলেজ নিচ্ছেন, তারপরেই স্টক মার্কেটে কাজ করছেন, কারণ এই মার্কেট কিন্তু যথেষ্ট কমপ্লেক্স। সেখান থেকে যদি আজকে আয় করতে হয়, তাহলে কিন্তু নলেজটা ফার্স্ট নেওয়াটা খুব দরকার। এবং এই পুরো ভিডিওটা যে আপনি দেখেছেন, সেটাও কিন্তু এখানে কোথাও প্রমাণ হবে। তো যাই হোক, আমি এখানে ছোট্ট করে বলি, এই যে আজকে আলোচনার মধ্যেই আমরা আলোচনা করেছি, এটা আজকে যে কোয়েশ্চেনটা থাকবে, যে যদি কোনো স্টকের আমরা দেখতে পাই ইপিএস এ গ্রোথ আসছে, ইপিএস মানে আর্নিং পার শেয়ারে গ্রোথ আসছে, এবং সেখান থেকে যদি দেখা যায় যে তার পি নিচের দিকে যাচ্ছে, প্রাইস টু আর্নিং রেশিও নিচের দিকে যাচ্ছে, তাহলে সেটা কি পজিটিভ দিক নাকি সেটা নেগেটিভ দিক? খুব সিম্পল কোয়েশ্চেন, আমরা অলরেডি আলোচনা করেছি এই ভিডিওর মধ্যেই। যারা যারা শুনেছেন তারা খুব ইজিলি আনসার দিতে পারবেন। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানান, এবং যদি এই ভিডিওগুলো ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানান। যদি টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন না করে থাকেন, অবশ্যই জয়েন করে নিন, সেটারও লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। আমাদের অ্যাপের লিঙ্কটার সাথে ডাইরেক্টলি এখান থেকে ক্লিক করে জয়েন করতে পারেন। আর যারা প্রথমবার আসছেন আমাদের চ্যানেলে ভিজিট করছেন, তারা কিন্তু অবশ্যই একবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমরা এইভাবে কানেক্টেড থাকতে পারবো। চলুন আজকের ভিডিওকে এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।